সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা বিষয় বাংলাদেশের মিডিয়াতে অন্য ধরনের নিউজ চলছে, যেটা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এবং বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সম্পর্ক এবং পারিপার্শ্বিক পরিস্থিতি, হিন্দু মুসলিম যে ঐক্যবদ্ধতা সেটাকে ভেঙে দেওয়ার জন্যে এক ধরনের নোংরা পলিটিক্স ইন্ডিয়ায় ক্রিকেটে চলছে। সেটার বিষয়ের উপরে আজকে একটা ছোট্ট ভিডিও করতে চাই। বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে নিয়ে যে তারা বর্তমান বিসিসিআই বাদ দিয়েছেন এবং তাকে আইপিএলের কলকাতা নাইট রাইডার থেকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে এবং সেখান থেকে অলরেডি বাদ দেওয়া হয়েছে। এই যে বর্তমান পরিস্থিতি এবং সেখানে বাংলাদেশের যে পরিমাণ ভক্ত দর্শক আইপিএলের আছে, টিভি চ্যানেলগুলো যেভাবে বাংলাদেশে আইপিএলকে কাভার করে, সেই জায়গাতে একটা প্রশ্নের দাগ তারা বড় আকারে দিয়ে গেছেন। একইভাবে তারা বাংলাদেশের ক্রিকেটের মান মর্যাদাকে তারা ধুলাই মিশিয়ে দিয়েছেন বলা যায়। আরেকটা জিনিস, হিন্দু এবং মুসলিমের মধ্যে যে বৈষম্যতা এবং হিন্দু মুসলিম যে একটা ক্ল্যাশ, সেটাকে তৈরি করার আরও জোরদার তারা প্রতিস্থাপিত করেছেন। এই যে বর্তমান অবস্থা বাংলাদেশে ক্রিকেটের মধ্যে, ক্রিকেটের ইন্টারনাল ইস্যুতে তারা পলিটিক্স নিয়ে চলে আসলেন। পলিটিক্স কখনো ক্রিকেটে হয় না। ক্রিকেট তো খেলার বিশ্বমঞ্চে সাধারণ মানুষের খেলা এবং প্রতিটা মানুষ ক্রিকেটকে দেখে অ্যাটলিস্ট জেনারেল হিসেবে। সেখানে দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব কিছু মিলে। এবং সেই ক্রিকেটে কিন্তু তারা মুসলিম বিদ্বেষী এক ধরনের প্রচারণা তৈরি করলেন এই মুস্তাফিজকে বাদ দেওয়ার মাধ্যমে। বাংলাদেশের বিরুদ্ধে যে এত ক্ষোভ ছিল, তারা ক্ষোভটাকে তারা আরও প্রকাশ্যে নিয়ে আসলেন সামনে এবং বাংলাদেশকে তারা আরও একটা অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছেন, যেটা কিন্তু এটা একটা বড় মাধ্যম হিসেবে দেখা যায়। সেখানে কলকাতা নাইট রাইডার, শাহরুখ খানের দল, শাহরুখ খান মুসলিম, কীভাবে তারা শাহরুখ খান এই ধরনের একটা পরিস্থিতিতে, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা কীভাবে মুস্তাফিজকে নেয়, এই ধরনের কোশ্চেনও তৈরি করেছে বিভিন্ন ধরনের দলের নেতা এবং বিভিন্ন ধরনের ধর্মীয় সংগঠনগুলো এই বিষয়গুলোকে প্রশ্ন তুলেছেন এবং তারা ক্রিকেটটাকে ভিতরে পলিটিক্স ঢুকাই ফেললেন। ক্রিকেটটার ভিতরেও ধর্মী বিদ্বেষ তারা ঢুকাই ফেললেন, বাংলাদেশ বিদ্বেষী মনোভাব ঢুকাই ফেললেন। তো এতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না, বাইরে ক্রিকেটের ক্ষতি হচ্ছে, ক্রিকেটের মানের ক্ষতি হচ্ছে, মুস্তাফিজের কোনো ক্ষতি হচ্ছে না। মুস্তাফিজ তার জায়গা থেকে যেভাবে এগিয়ে যাচ্ছিলেন সেভাবেই তিনি এগিয়ে যাবেন। মুস্তাফিজ একে সামনের দিকে এগিয়ে যাবেন এবং মুস্তাফিজ আইপিএলে না খেলে তার যে কোয়ালিটি, সে যে কাটার মাস্টার, তার যে খেলার ধরন, সেটাতে কখনো পরিবর্তন হবে না। মুস্তাফিজ তার জায়গায় থাকবেন এবং মুস্তাফিজ আরও বীরের বেশে সে আরও ভালোভাবে ফিরে আসবেন। এখন কোশ্চেন হলো, সামনে ক্রিকেট খেলা ইন্ডিয়াতে আছে বাংলাদেশের এবং বিশ্বকাপ খেলা আছে, সেখানে বাংলাদেশ কি প্রতিনিধিত্ব করবে এই যে পরিস্থিতিতে? এটা কোশ্চেন। যেহেতু তারা একজন প্লেয়ারের নিরাপত্তা দিতে পারছে না তাদের দেশে বিসিসিআই, তাহলে কিভাবে এত বড় টিম তারা এতগুলো মানুষের তারা নিরাপত্তা দিবে? এটা বড় কোশ্চেন। তাহলে এই ধরনের কোশ্চেন যদি আসে, তখন বাংলাদেশের টিমেরও চিন্তাভাবনা করেছি যে তারা ইন্ডিয়ায় খেলতে যাবে কিনা এই ধরনের টুর্নামেন্টে। এই জিনিসগুলো বাংলাদেশের টিমের এখন চিন্তাভাবনা করতে হবে। এবং বাংলাদেশের যে চ্যানেলগুলো আইপিএল প্রচার করে এবং অন্য খেলাগুলো প্রচার করে, ইন্ডিয়ান নিউজগুলো প্রচার করে, ইন্ডিয়ান বিভিন্ন ধরনের চ্যানেলগুলো বাংলাদেশে চলে, সেগুলো নিয়ে এখন চিন্তাভাবনার সময় চলে আসছে। তারা যেভাবে দেখছে আমাদেরকে সেভাবে দেখা উচিত। তারপরে আমি বলবো যে আসলে খেলার মধ্যে ক্রিকেট নিয়ে আসলে খেলার মধ্যে শাহরুখ খানকে নিয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি করা উচিত নয় এবং একটা মুসলিম টান প্রীতি এই ধরনের চিন্তাভাবনা করে শাহরুখ খানের ওপর বিদ্বেষ তৈরি করা উচিত নয় এবং খেলাটাকে খেলার মধ্যে রাখা উচিত এবং এখানে কোনো ধরনের বিদ্বেষ না তৈরি করে একটা জায়গায় নিয়ে যাওয়া উচিত যেটা সবার জন্য ভালো হয়। আশা করি যে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান, বাংলাদেশি ক্রিকেট ফ্যান সবাই এটা চিন্তাভাবনা করবেন। ইন্ডিয়ান বিদ্বেষী মনোভাব একেবারে না তৈরি করে, একইভাবে তারাও বাংলাদেশি বিদ্বেষী মনোভাব তৈরি না করে, কীভাবে মিউচুয়ালি দুই দেশের ক্রিকেট বেনিফিট হয়, কীভাবে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করা যায়, সেই জিনিসগুলো চিন্তাভাবনা করতে হবে এবং পজিটিভ চিন্তাভাবনা করতে হবে। আমি কিন্তু পজিটিভের পক্ষে এবং মুস্তাফিজ নিশ্চয়ই ভালোভাবে ফিরে আসবে এবং দেশের ক্রিকেটের পক্ষে এবং দেশের পক্ষে। এর জন্য কারো খারাপ লাগলে তা করতে পারে। অবশ্যই তারা আপনার পজিটিভ ভাববে নেবেন এবং দেশের উন্নয়নে কাজ করবেন। ধন্যবাদ আপনাদেরকে।